السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين. أما بعد، قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: اعدلوا هو أقرب للتقوى واتقوا الله. সূরা মাইদা ৮ নম্বর আয়াত। قال النبي صلى الله عليه وسلم: فلا تصحبني لا أصحب على جور. رواه মুসলিম। আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি সুন্দর প্রভাত আমাদেরকে দান করেছেন। এজন্য রব্বুল জলিল সুবহানাহু ওয়া বারগাহে আমরা সিজদায়ে শাকুর পেশ করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করছি নবিয়না হাবিবানা কুদওয়াতানা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা। বন্ধুগণ, আজকে আপনাদের মাঝে যে বিষয়টি উপস্থাপন করছি সে বিষয়টির শিরোনাম হলো যে নিজ সন্তানদের মধ্যে কোনো কিছু প্রদান করার ক্ষেত্রে বেইনসাফি করা। অর্থাৎ অনেক মাতা এবং পিতা আছেন যারা তাদের সন্তানদের মধ্য থেকে কোনো সন্তানকে কোনো কিছু দেওয়ার ক্ষেত্রে কারো প্রতি ভালোবাসায় আকৃষ্ট হয়ে গিয়ে অন্য সন্তানের প্রতি ঘৃণা নয়, তবে তাদেরকে কম ভালোবাসার কারণে নিজ সম্পদ থেকে কোনো কিছু বেশি প্রদান করে আর অন্যদেরকে বঞ্চিত করে। এমনটি করা শরীয়তের দৃষ্টিতে মাতা পিতার জন্য সম্পূর্ণ হারাম। হ্যাঁ, তবে যদি এ ধরনের কোনো সন্তানকে কোনো কিছু বেশি পরিমাণে দেওয়ার পিছনে যদি শরীয়তের কোনো ওজর বা কারণ থেকে থাকে তাহলে সেটা ভিন্ন কথা। শরীয়তি ওজর বলতে যেমন মনে করেন যে 5 সন্তানের মধ্যে এমন একজন সন্তানের এমন সমস্যা দেখা দিল যে তিনি ক্যান্সারে আক্রান্ত, তার চিকিৎসা বহন করা মোটেও সম্ভব হচ্ছে না। এমতো অবস্থায় পিতা তার চিকিৎসার জন্য কিছু সম্পদ তাকে কি করলেন, বেশি দিলেন। অথবা হতে পারে 5 সন্তানের মধ্যে কোনো এক সন্তান ঋণগ্রস্ত হয়ে গিয়ে ঋণের বোঝা এত কঠিন হয়ে গেছে যে সে কোনোভাবেই ঋণ আর পরিশোধ করতে পারছে না। এমতো অবস্থায় পিতা তার এই ঋণের বোঝা মওকুফ করার জন্য যদি কোনো কিছু প্রদান করেন সেটাও ভিন্ন কথা। কিংবা কোনো সন্তান হতে পারে কোরআনুল কারীম হেফজ করে হাফেজ হয়েছে অথবা দ্বীনি ইলম অর্জন করেছে, এর প্রতি পিতা সন্তুষ্ট হয়ে তার পুরস্কার স্বরূপ তাকে কোনো কিছু বেশি পরিমাণে দান করেছে। অথবা এরকম দেখা গেছে যে 5 সন্তানের মধ্যে 4 সন্তানই লেখাপড়া করে সুশিক্ষিত হয়ে মাশাআল্লাহ চাকরি বাকরি করে মাশাআল্লাহ ধন সম্পদের মালিক হচ্ছে, কিন্তু এক ভাই তার চাকরি বাকরি নেই, গৃহস্থালির কাম করছে। এমতো অবস্থায় তার সংসার পরিচালনা করা, তার জীবিকা নির্বাহ করা খুব কঠিন হয়ে যাচ্ছে বড় সংসার হওয়ার কারণে। এমতো অবস্থায় তাকে যদি পিতা কোনো কিছু দেয় তাহলে শরীয়ত সেটা অনুমোদন করে। তবে হ্যাঁ, পিতা এবং মাতার মধ্যে এই নিয়ত থাকতে হবে যে আমি এই 5 সন্তানের মধ্যে যেমন এক সন্তানকে কোনো কিছু দিচ্ছি, যদি কখনো এই 4 সন্তানের মধ্যে এরকম কোনো শরঈ ওজর দেখা যায় তাহলে আমি তাদেরকেও দেব। যদি এমন কোনো নিয়ত মাতা পিতার মধ্যে থেকে থাকে তাহলে সেটা গ্রহণযোগ্য।
কারণ আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াদিলু ওয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহ, তোমরা সুবিচার করো, তোমরা সুবিচার করো, অর্থাৎ ন্যায় নীতি, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করো সন্তানদের দেওয়ার ক্ষেত্রে। হুয়া আকরাবু লিত্তাকওয়া, এটাই খোদাভীতির অধিক নিকটবর্তী। ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করো, সর্বোপরি আল্লাহকে ভয় করো। সূরা মায়েদার 8 নম্বর আয়াত। এছাড়াও যদি আমরা দেখি তাহলে দেখব নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, যেখানে এই ঘটনা বর্ণিত হয়েছে যে তার পিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হয়ে বলছেন, আমি আমার এই ছেলেকে একটি কৃতদাস বা কৃতদাসী দিয়েছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার সকল সন্তান সন্ততি কি, তোমার সকল ছেলে মেয়ে কি অনুরূপ একটি করে কৃতদাস বা কৃতদাসী দিয়েছ? তিনি অর্থাৎ নোমান বিন বাশিরের পিতা তখন বললেন যে না, আমি অন্য কাউকে বা অন্য কোনো ছেলেকে এটা দেইনি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি এই কৃতদাসীকে ফিরিয়ে নাও। এটি বুখারীর হাদিস। অপর একটি riwayate এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আল্লাহকে তুমি ভয় করো এবং সন্তানদের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করো, সন্তানদের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করো, অর্থাৎ সকলকে সমান দাও, কাউকে কম বেশি করো না। বর্ণনাকারী বলেন, অর্থাৎ রাবী বলেন, তখন তিনি ফিরে গিয়ে তার দেওয়া কৃতদাসীকে কি করলেন? ফিরিয়ে নিলেন। অপর এক বর্ণনায় এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবে আমাকে সাক্ষী বানাও না। ওই যে ফালা তাসহাদনি, তুমি আমাকে সাক্ষী বানাও না, কারণ আমি মিথ্যার সাক্ষী হতে চাই না, জুলুমের সাক্ষী আমি হতে চাই না। এটি মুসলিম শরীফের হাদিস, এটি মুসলিম শরীফের হাদিস। আর ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহির উক্তি হল, মিরাসের মতো এক্ষেত্রেও ছেলেদেরকে মেয়েদের ডবল দিতে হবে। অর্থাৎ যদি আপনি আপনার এক ছেলেকে দুটি কৃতদাসী দেন, তাহলে মেয়েকে একটি কৃতদাসী দিতে হবে, মেয়েকে একটা কৃতদাসী দিতে হবে। জি, আমরা যদি বর্তমান সমাজের প্রেক্ষাপট অবলোকন করি, তাহলে এরকম ঘটনা হওয়ার হামেশা ঘটতেছে। কোনো পিতা সন্তানের প্রতি প্রভাবিত হয়ে গিয়ে, আবেগ আপ্লুত হয়ে গিয়ে, আবেগ তাড়িত হয়ে গিয়ে কোনো সন্তানকে অনেক কিছু দিচ্ছেন, আবার অন্য সন্তানকে কি দিচ্ছেন? বঞ্চিত করছেন। আসলে কোনো পিতা এটা লক্ষ্য করেন না যে এভাবে যখন কোনো সন্তানকে কোনো কিছু দেওয়া হয় আর কাউকে বঞ্চিত করা হয়, তখন পিতা এবং মাতা খোদ সন্তানের মনে ঘৃণার আগুনকে উস্কিয়ে দিচ্ছে। এটা তারা অবলোকন করেন না, এবং এর পরিণতি অনেক ভয়াবহ হয়। আমরা সমাজের দিকে যদি লক্ষ্য করি, তাহলে দেখব যে এই কারণে অনেক দুর্ঘটনা, অনেক কুঘটনা ঘটে যাচ্ছে। এমন কতকগুলো ঘটনা ঘটছে যা কল্পনা করাও যায় না, শুধুমাত্র এই কারণে, এক সন্তানের প্রতি অবিচার এবং অপর সন্তানের প্রতি সুনজর করার কারণে। আর এই সমস্ত ঘটনা ঘটার পিছনে পিতা এবং মাতাই কিন্তু দায়ী, পিতা এবং মাতারই দায়ী। আসলে শরীয়ত বলে প্রত্যেকটি সন্তানের জন্যই পিতামাতা কি হবেন? সমান হবেন, এবং প্রত্যেক সন্তানেরই উচিত পিতা এবং মাতার সমান পরিমাণে কি খেদমত করা, তাদের সেবা শুশ্রূষা করা, তাদের সাথে সুলভ আচরণ করা। বরঞ্চ সন্তানদের মধ্যে এমন প্রতিযোগিতা থাকা উচিত যে কে বেশি বাপ এবং মা, পিতা এবং মাতা খেদমত করে জান্নাতের পথকে প্রশস্ত করা যায়।
এই প্রতিযোগিতা সন্তানদের মধ্যে অবশ্যই থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, পিতা এবং মাতাদেরকে সম্বোধন করে তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন, হে পিতা এবং মাতা, তুমি কি চাও না যে তোমার সাথে সদ্ব্যবহারে তোমার সকল সন্তানরা সমান সমান শরীক হোক? এই হাদিসটি ইমাম মুসনাদে আহমদ বর্ণনা করেছেন এবং সহিহুল জামে নামক কিতাবে 1623 নং হাদিস এটি। তাহলে আমরা এর থেকে বুঝতে পারলাম যে কোনো পিতামাতা এমন আচরণ করা উচিত নয়, সন্তানকে দেওয়ার ক্ষেত্রে বেইনসাফি করা আদৌ উচিত নয় এবং এটি হারাম। আসুন আমরা সমাজের দিকে দেখি। এই লোকটি অর্থাৎ নোমান বিন বাশিরের পিতা যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে এরকম একটি বিষয়কে বৈধতা দেওয়ার প্রয়াস চালিয়েছিলেন, ঠিক বর্তমান সমাজেও আমরা দেখি যে পিতা এবং মাতা কতকগুলো সমাজপতি এবং গ্রামের মাতাব্বরের নিকট গিয়ে অথবা ভূমি রেজিস্ট্রেশন অফিসে গিয়ে এমন ধরনের কাজ করে থাকেন। আমি ওই সমস্ত সমাজপতি, মাতাব্বর এবং ভূমি রেজিস্ট্রেশন অফিসের অফিসারদেরকে আহ্বান করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বিষয়টি সুস্পষ্ট করে ওই ব্যক্তিকে এমন গর্হিত কাজ করা থেকে বিরত রেখেছেন, আপনারাও আপনাদের বিবেকের আদালতে দাঁড়িয়ে আপনারাও এমন গর্হিত কাজ করা থেকে এবং এমন গর্হিত কাজ বাস্তবায়ন করা থেকে আপনারাও বিরত থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই হেদায়েতের উপরে অটুট রাখুন এবং এমন গর্হিত কাজ থেকে বিরত থাকে, এই পাপ কার্য থেকে বিরত থেকে আল্লাহর সান্নিধ্য লাভে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কামিয়াবি দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।